থার্ড পার্টি মানুষটা কিন্তু আপনার পার্টনারকে তার কথাবার্তা, তার চারিত্রিক দৃঢ়তা, তার বলার মধ্যে যে মানে সবসময় একটা এমন ছিল যে আপনার পার্টনার না মানে খুব আকর্ষণ বোধ করতো এবং আপনার কাছে কিন্তু চলেও গেছিল। এবং এই সম্পর্কটাতে যাওয়ার পরে মানুষ তো চকচক করলে সোনা হয় না, মানুষ বোঝে না যে অনেক সময় ভাবে চকচক করলেই বুঝি সোনা হয়ে গেল জীবনে। না, চকচক করলে সোনা হয় না, সোনা সোনাই হয়, তাই জন্য তার দাম এত বেশি। ঠিক আছে, এই পজিশনে আপনার পার্টনার এখন ওখানে যাওয়ার পরে পাওয়ারলেস, আনপ্রোটেক্টিভ, তার নিজেকে ভিকটিম মনে হচ্ছে, ট্র্যাপড মনে হচ্ছে, তার মনে হচ্ছে আমি কেন গেলাম, এই সম্পর্কটা আমার জন্য নয়, এই সম্পর্কে আসার পরে আমি অনেক প্রবলেমে পড়ে গেছি, সে ফিল করছে অনেক সমস্যা। ঠিক আছে, সে এখন কনফিউজ। ঠিক আছে, তার মনে হচ্ছে সে যেন বন্দি হয়ে গেছে। এই সম্পর্কটা থেকে বেরোবো কি করে, কোনোভাবেই আমি এই সম্পর্কটা থেকে বেরোতে পারছি না। তার কাছেও এখন গলা মানে চাপা, অসম্ভব অসম্ভব, মানে সে মানে হ্যারাস হচ্ছে, বিরক্ত হচ্ছে, আপনাকে মানে পার্টনার পুরোপুরিভাবে দম বন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার পার্টনার মানে বুঝতে পারছে না তার চয়েসটা অ্যাকচুয়ালি যে কি ভুল হয়েছে সেটা সে ফিল করছে। সে চাইছে কিন্তু বেরিয়ে আসতে, কিন্তু কি হচ্ছে জানেন তো, মানে এই থার্ড পার্টি তাকে অ্যাকচুয়ালি বেরোতে দিচ্ছে না। থার্ড পার্টি চাইছে যে আপনার পার্টনার যেন এখানে তার সাথেই থাকে। ওকে, থার্ড পার্টি চাইছে আপনার পার্টনার যেন তার কাছেই থাকে, কোনো রকমভাবে এই রিলেশনশিপে যেন সে বেরিয়ে না যায়, এটা থার্ড পার্টি চাইছে। কিন্তু এটা থার্ড পার্টি চাইছে, আমি যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু থার্ড পার্টি খুব বেশি পরিমাণে চাইছে, কারণ সে চাইছে আপনার পার্টনার যাতে এই রিলেশনশিপটা থার্ড পার্টির সঙ্গে চরমভাবে মেনটেন করে, চরমভাবেই মেনটেন যেন করে, এটা কিন্তু থার্ড পার্টি খুব ভালোভাবে চাইছে। ওকে, আপনার পার্টনারে দেখুন, আমি কিন্তু রিডিংটা কিভাবে শুরু করবো আমি দেখতে পাইনি, আমি কার্ড যা এসছে সেই কার্ড অনুযায়ী